নাজাতর মাস পাইয়াও তার গুনাহ ঘাটাইয়া তওবা ইস্তেগফার করিয়া সুন্দর করি রোজা রাখিয়া সুন্দর করি তারাবির নামাজ পড়িয়া আল্লাহর কাছে খান দিয়া তার গুনাহ মাফ করাইয়া বেহেশতি হইতে পারলো না, জান্নাতি হইতে পারলো না, এই মানুষ ধ্বংস হোক। নবীজি কইতরা আমি এইলা বড় নালায়েক মানুষ, এত বড় হতভাগা মানুষ, তাকিয়া কিতা হইতো? হে আর কোন দিন জান্নাতি হইতো, হে আর কোন দিন বেহেশত যাইতো? গতিকে এইরকম নালায়েক ধ্বংস। আর 2 নম্বর বদদুয়া, যে মানুষে মা বাপরে ফাইছে আর ফাইয়া তারারে খুশ করিয়া তারার খেদমত করিয়া রাজি করিয়া তারারে রাজি রাখিয়া বেহেশতি হইতে পারছে না, এই মানুষও ধ্বংস। নবীজি কইছেন আমি সাপোর্ট করলাম। কারণ মা বাপর খেদমত করলে সহজে জান্নাত যাওয়া যায়। মা বাপরে রাজি রাখলে, মা বাপ রাজি থাকলে আল্লাহও রাজি থাকুন, মা বাপ নারাজ হয়ে গেলে আল্লাহও নারাজ। এখন যে মানুষে মা বাপকে পাইল তারার খেদমত করিয়া তারার দোয়া পাইয়া বেহেশতি হইতে পারলো না, কোন দিন বেহেশতি হইতো? গতিকে হালাকো ধ্বংস। 3 নম্বর বদদুয়া নবীজি করছেন, যে মানুষের সামনে আমার নাম লওয়া হইল আর আমার উম্মতিয়ে একবার তা দুরুদ পড়িল না, একেবারে বাট্টি দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পড়িল না, অথচ এই দুরুদ পড়লে নবীজির কোনো আসল ফায়দা নাই। আসল ফায়দা কার? জাইন পড়িবা তার। আল্লাহ একটা রহমত দান, 10টা রহমত দান করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা দরজা বুলন্দ করেন। এখন এত বড় সুযোগ পাইয়া আল্লাহর রহমত পাইবার সুযোগ পাইয়াও এক মানুষে আর এর বাদে আমরার উপরে নবীজির কত বড় হক। আজ নবীজির উচিলায় আমরা ইমানদার হইছি, ইমান আনছি, আর নাইলে কিতা করলাম হয়? বট গাছও গিয়া পূজা করলা হয়, আদি বানাইয়া তারে দণ্ডবত দিলা হয়, আরো কত জাত কত কাম করলা হয়। কিন্তু এই নবীজির উচিলায় আপনি ইমান পাইলায়, ইসলাম পাইলায়, আপনারে সহি সুবুদ্ধি আল্লাহ তালায় দিলা, এই নবীজির উচিলায় তান কত হক। এই হকও বুঝলায় না, তোমার স্বার্থও তুমি বুঝলায় না যে আমার ফায়দা নবীজির লগে আমি যদি দোয়া করি, দুরুদর অর্থ হইল নবীজির লগে দোয়া করা, ই দোয়ার কারণে নবীজির নাই, আসলে আমার লাভ। তাহলে এত বড় সুযোগ পাওয়ার বাদেও যদি তুমি দুরুদ পড়িতে পারলায় না, মাত্র একবার তাওবালা একেবারে বাট্টি দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলায় না নবীজির নাম শুনিয়া বা নাম লইয়া, তাহলে তুমি আর কোন দিন আল্লাহর রহমত পাইতাই? তোমার লাগান মানুষ তো হালাক হইতো, ধ্বংস হইতো। ও জিব্রাইলর বদদুয়ারে সমর্থন করিয়া নবীজি আমিন হইছে। গতিকে ভাই হল রমজান শরীফ আমরা সুন্দরভাবে রমজান শরীফের রোজা কইন রাখতাম, সেও রোজা নষ্ট করতাম না। আলহামদুলিল্লাহ এখন প্রায় মানুষই রোজা রাখিলেন, বেশ মানুষই রোজা ছাড়ুন না, কিন্তু অনেক কলে আমরা রোজারে নষ্ট করিলাই, খেয়াল রাখতাম রোজা যাতে নষ্ট হয় না। রোজা দরিয়া আমরা কোনো জাত গুনার খাম, কমপক্ষে রোজা দরিয়া আমরা গুনার খাম করতাম না। খিলা চৌক দি গুনার খাম করা আছে, মুখ দিয়া গুনার কাম করা আছে, মানুষের গিবত করিয়ার, মানুষের বদনাম করিয়ার, মানুষের সমালোচনা করিয়ার, ইটা রোজার সোয়াবরে নষ্ট করিলায়। রোজার যে বড় পুরস্কার আল্লাহ তাআলা রাখছেন, ইটার তাকি মানুষ বঞ্চিত হয়ে যায়। এর বাদে গালা গালি দরবার দিয়ান বড় শরম লাগে, লজ্জার কথা। অন্যান্য জাতির মানুষে দেখিয়া তো ইটা লইয়া হাসিবা, বলে দেখো হিবা দি তারা রোজা রাখতরা আর রোজা দরিয়া তারার মাথা খারাপ, জোর রক্ত হইল, জোরের বাদ হইল, আর অনহন দরবার হন দরবার মারামারি কোনো সময় মাটার পর্যন্ত হয়ে যায়, ওই নানি? এটা বড় লজ্জার কথা। আর বিশেষ করিয়া আমরা সতর্ক করা হয়েছে যে রোজাদার মানুষ তুমি রোজা রাখছো, কেউ যদি তোমার লগে লড়াই করতে চায়, ঝগড়া করতে চায়, তে তুমি কইতাই না ভাই আমি রোজা রাখছি, আমি তোমার লগে লড়াই করতাম না, তারে পরিষ্কার জানাই দেও আমি রোজা রাখছি। এখন আর একজনের লগে রোজা রাখিয়া যদি আপনি ঝগড়া করেন, লড়াই করেন, তারে আড়াই দিলা ঠিক আছে, তবুও আপনি আড়িলা, তারে আড়াইলেও আপনি আড়িলা, তার হয়তো তোরা ক্ষতি হইতে পারে, কিন্তু আসল ক্ষতি তো আপনার হয়েছে। আপনি আপনার রোজারে নষ্ট করি লইলাই, রোজার যে সোয়াব পাইতে আসলো এই সোয়াবটাকে বঞ্চিত হয়ে গেলায়।
হইন চাইল, ওটা কোনো বুদ্ধিমানের খাম হইল নি? আর একজনের উপরে রাগ করিয়া আর আপনার ফাওত আপনি কুড়াল দি সেদ মারি দিলাই, এটা তো একটা পাগলামি নানি? এই রকমের খাম আমরা করতাম না। আমরা রোজাগুলারে আমরা সুন্দর রাখতাম, শুদ্ধ রাখতাম। এর বাদে রমজান শরীফের মাসও তারাবির নমাজ আমরা ইতমেনানের সহিত পড়িতাম। খালি উড়াউড়ি উড়াউড়ি খানো সুরাতের আবি ও ওটা খুঁজা নিতাম আমরা তাকি। আর সুরাতের আবিও যেন জলদি হয় হন, আর খতম তেরাবি হইলে তো আর উপায় নাই ভাই। একটা সুযোগ আল্লাহ আমরা রে দিছইন, তেরাবির নমাজ 20 রেখাত আমরা তোলা ধৈর্য ধরিয়া কোনো জিনিস লাভর কোনো জিনিস লাভর কোনো কাম আনা মেহনতে হয়নি। হ্যাঁ, খেত কৃষি আনা মেহনত হয়ে যায়নি। খেত কৃষি করতেই তো কষ্ট লাগে, মেহনত লাগে, পরিশ্রম লাগে ভাই। ও যদি আপনার কোনো জায়গাত মাছ মারার সুযোগ হয়, উজাইর মাছ যদি অবাইদি উঠা শুরু করেন, তাহলে এই সময় আমরা রাইত গুম বাদ দিয়া এর বাদে আমরার প্রাণর ঝুঁকি লইয়া অবাইদি তরক দের ঢাক দের ইটা ডরাই না। আমরা অনেক মানুষে যারা মাছ মারবই সারা ফালাইয়া গুম ফালাইয়া মাছ মারা যাইন গিয়া, কি কারণে? ও সামান্য মাছ ফেইতা করিয়া, সামান্য লাভ দেখিয়া। কিন্তু ইনো যে এত বড় লাভ, এত বড়, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তারাবির নামাজ যে মানুষে আল্লাহর রসুলে যে তা সুআবর ওয়াদা করছইন, তা সুআবর বিশ্বাস করিয়া সুআবর আশা করিয়া তারাবির নামাজ পড়িব যে মানুষে, ই মানুষের বিগত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ। অর্থাৎ সগীরা গুনাহ তো মাফ হয়ে যাইব, আর কবিরা গুনাহ তওবা করিলেইলে আল্লাহ তাআলা মাফ দিলেইবা। এই সুবর্ণ সুযোগ তারাবির নামাজের মধ্যে, কিন্তু আমরা উড়াউড়ি করিয়া তারাবির নামাজের নষ্ট করিলাই, আর হাফিজ হলরে উড়াউড়ি করাইয়া নমাজ আমরা নষ্ট হয়ে যায়। এই জিনিসটা না করিয়া তারাবির নামাজ পড়িতাম। আর বিশেষ করিয়া 12টা মাস নমাজের গুরুত্ব তো আমরা দেবাও লাগবো ভাই। অকল বুজুর্গ হল আপনার আর এই অঞ্চল ই জায়গায় এখান তো বহুত দিন ধরে আমি এখানে আওয়া যাওয়া করি। এই অঞ্চল আলহামদুলিল্লাহ, এই অঞ্চল এখান বড় সুন্দর জায়গা। আর অঞ্চলের মধ্যে মুসলমান হল আসইন, রাস্তাঘাটেরও কোনো অসুবিধা নাই। মসজিদও আপনার আগেও সুন্দর আসলো, এখন তো আরো সুন্দর করিয়া আরো মজবুত করিয়া আপনারা নির্মাণ কতরা। কিন্তু জানিয়া রাখবা, যদি 5 ওয়াক্তের নমাজ জমাতে আইয়া পড়ইন না, তে ইটা খামো লাগতো না। আসল তো মসজিদের উদ্দেশ্য হইল মসজিদ আইয়া জমাতে নমাজ পড়তা। আর কোনটা পারুন না ভাই, খাইল মরি যেতাম পারি আমরা, কোনো গ্যারান্টি আসেনি। 10 বছর বাদেও বেলা মরলাম তো কিতা হইল? আমি কিতা জমা করি আর কিতা লইয়া যাইতাম? আমার যদি আর কোনটা থাকে না, কমপক্ষে 5 ওয়াক্তের নমাজ খানা ইটা যদি জমাতো সহিত পড়া থাকে। আর জানিয়া রাখবা, যাইন মসজিদ জমাতো আইন না, এর নমাজ প্রায় খোঁজা হয়ে যায়। জানিয়া রাখবা, পরীক্ষিত হতা। আপনি বছরের নমাজও আইতে না মসজিদ জমাতো, খুঁজাইয়া দেখবা যারা মসজিদ জমাতো আইন নাই, খুঁজাইবা না গিয়া এই মানুষের দোষ খুঁজানি ঠিক নাই। ওইলে পরীক্ষা করিয়া দেখবা, যাইন মসজিদ জমাতে আইতা নাই ফজরের নমাজও এই বেইলুটার আগে নমাজ পড়িতা পারতা না। ইল্লা মাশা আল্লাহ, কোনো মানুষ বেমারি হইলে, কোনো উজর থাকলে তাইন তো বাড়ি পড়িলেও তার নমাজ হয়ে যাইব, বাধা নাই, সময় মতো পড়িলেই বা। কিন্তু বালা মানুষ তাই মসজিদ আইতা না, আপনি দেখবা এন নমাজ আর কজা, এর নমাজ বেইলুটার আগে আর ওর না। গতিকে ও কোনো না কোনো হলে আপনার নমাজ কজা হয়ে যাইব, আপনি যদি মসজিদ হইয়া জমাতে নমাজ পড়েন না। গতিকে ভাই হল আপনার খেদমত অনুরোধ, ও রমজান শরীফটাকে আপনারা অভ্যাস বানাইলিতা। আল্লাহ আমারেও তৌফিক দক্কা, আপনারারেও তৌফিক দক্কা। আমরা সবে চেষ্টা করতাম। আল্লাহ তো রমজান মাস ও কারণেও দিছেন, ট্রেনিং গল লাগি, আমলর ট্রেনিং গল লাগি ভাই। আমার আমল গুনার থেকে আমরা কিলা বাঁচিতাম, ও বাঁচার ক্ষমতা আল্লাহ আমরা দিবা। রমজান মাসে যদি আমরা চেষ্টা করি, বলে না রমজান মাসও আমি কোনো জাত গুনাহ করতাম না, রোজায় গুণ আমি সুন্দর করে রাখবো, 5 ওয়াক্তের নমাজ যে কোনো মতে জমাতো সহিতে আমি পড়িতাম। এইভাবে আমরা প্রত্যেকে মজবুত ইরাদা করতাম, পাক্কা ইরাদা করে নিতাম। বলে না রমজান শরীফের 1 ওয়াক্তের নমাজও আমি পারতে বিনা জমাতে পড়িতাম নাই। বেটা মানুষ আমরা যুবক ভাই হল আর মুরব্বী সাহেব হল চলাবিরাত আসইন,
আপনারা সবে এইভাবে নিয়ত করুকা যে না রমজান শরীফের এক ওয়াক্তর নামাজও আমরা বিনা জমাতে পড়িতাম না, জমাতের সহিত পড়িতাম, তারাবির নামাজ ইতমেনানোর সহিত পড়িতাম। সময় বেশ লাগলে এই সময় ইকরেন আমার এবাদতের মধ্যে লেখা হইব। আমি আর কোনটা পারিয়াম না তেরাবির নামাজ 20 রাকাত পড়িয়া আমার লাগে কত বড় সৌভাগ্য দেখুন চাই। আর দেখবা ও যে কিছু মানুষ উড়াউড়ি করুন জানি, ও উড়াউড়ি করবা নমাজও আইলে নমাজ থেকে বাড়াইয়া দেখবা ঘন্টা গপ কতরা মোবাইল দেখতরা রাত 12টা 1টা বাজাইতরা। কত বড় দুর্ভাগ্যর কথা, কত বড় দুর্ভাগ্যর কথা নানি। নমাজও গিয়া উড়াউড়ি আর নমাজ থেকে বাড়াইয়া গপ সপ আড্ডা ইয়ার কি মোবাইলের মধ্যে সময় নষ্ট করা, এটা তো আমরা লাগে বিরাট বড় একটা বড় লজ্জার কথা। আমরা এটা না করিয়া আমরা সবে এই ইচ্ছা করতাম সেহরি খাওয়ার বাদে আমরা ফজরের নমাজ রমজান শরীফ আগুয়ান পড়া হয়। রমজান শরীফ ফজরের নমাজ লগে লগে পড়া হয়ে যায়। সেহরি খাইয়া আমরা মসজিদও আইতাম, ফজরের নমাজ জমাতে পড়িয়া দরকার হইলে আমরা ঘুমাইতাম কিছু সময়। আর এর বাদে বাকি নমাজ গুইন হলা আমরা প্রত্যেকটা নমাজ আমরা জমাতের সহিত পড়িতাম। মাগরিবর নমাজও আমরা ইফতারের কারণে বাড়িত না, ইফতারের লাগিয়া খাজুর 2টা লগে লইয়া আয়ুক্কা। অনেক মসজিদও ইফতারের ব্যবস্থা থাকে, ইলা করলেও আপনারা পারবা। আর না আইলে খাজুর 2-3টা হাত লইয়া আইন অন ইফতার করিয়া জমাতে নমাজ পড়িয়া গিয়া আপনি ফেট করিয়া খাওকা, কোনো বাধা নাই। তেরাবির নমাজ ওলা আমরা 5 ওয়াক্তর নমাজ খারাইতাম। আমরা রমজান তাকে অভ্যাস বানাই লইতাম যে জমাতের সহিত রমজান আমরা যদি রমজান নমাজ পড়িতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা রে তৌফিক দিবা। বাকি 12 মাসও আমরা জমাতে নমাজ পড়িবার লাগিয়া আল্লাহ আমরা রে তৌফিক দিবা যদি আমরা অন্তাকে অভ্যাস বানাই। গতিকে একটা জিনিস হইল। আর 2 নম্বর হইল কি, রমজান শরীফ একটা রাইত আছে লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। কুনাকুনি চলা ছাড়া আমরা উপায় নাই ভাই। আমরা আগর বুজুর্গ হল্লার লাগানিলে ইবাদত করতাম, ফারিয়ার না ফারতাম নাই, আমরা এই ক্ষমতাও নাই। কিন্তু আল্লাহ কুনাকুনি পথ দিছেন। একটা রাত যদি আপনি বাক্যক্রমে পাইলেন, একটা রাত যদি আপনি ইবাদত করিয়া খাটাইলেই তা পারই, তাহলে একজনে যদি 83 বছর 4 মাস পর্যন্ত খালি অনবরত ইবাদত করার থাকে কিন্তু সবে কদর পায় না, তে তার 83 বছর 4 মাসের ইবাদত তাকিয়াও আপনার এক রাত করে ইবাদতের সওয়াব অনেক বেশি। সুবহানাল্লাহ। গতিকে এই রাইতর গুরুত্ব আমরা দিতাম না নি, দেওয়া লাগবে। এই রাইতটা রমজানের শেষ 10 রাত কুর যে কোনো রাত যাইতে পারে, তবে বেশি আশা হইল 27 রাত, 21 রাত, 23 রাত, 25 রাত ও এর বাদে 29 রাত ও তারাই আপনারা যাইতে পারে। আমরা সবে খেয়াল করতাম। আমরা আর কোনটা যদি না পারি তাহলে কমসে কম এই রাতগুলা আমরা মাগরিবর নমাজ জমাতে পড়িতাম, এশার নমাজ জমাতে পড়িতাম, ফজরের নমাজ জমাতে পড়িতাম। কারণ যদি এই রাত সবে কদর যায় তে একটা মাগরিবর নমাজ জমাতে যদি আমরা সবে কদরও পড়িতে পারি তে বিনা সবে কদরর হাজার হাজার নাই লক্ষ লক্ষ নমাজের সওয়াব তাকিয়াও বেশি সওয়াব আমরা পাই। সুবহানাল্লাহ। এরপরে এশার নমাজ জমাতে পড়িয়া যদি ঘুমাই যায় আধা রাত নমাজ পড়ার সওয়াব পাওয়া যায়। আর যদি ফজরের নমাজও জমাতে পড়িলাই 12 মাসের কথা, এটা 12 মাস, তাহলে সারা রাত নমাজ পড়ার সওয়াব পাওয়া যায়। তে এখন হইন চাই আপনি যদি এশার নমাজও সবে কদরের রাত জমাতে পড়িলেইতা পারইন আর ফজরের নমাজও যদি জমাতে পড়িলেইতা পারইন, ফিরিস্তায় তো লেখিয়া তো ইবারানি বলে এই মানুষে সারা রাত নমাজ পড়িছে। এখন আপনার আর সবে কদর গেল নি, মিস মারল নি? মিস তো মারছে না, আপনি সবে কদর ফাইলেইছইন। তবে সবে কদর ফাপা হইল 2 হলে। একটা হইল সবে কদরের মূল সওয়াব পাওয়া, আপনি মূল সওয়াব নাই ফাইলেইলা, অতিরিক্ত সওয়াব নাই আপনি ফাইলা না, কারণ অতিরিক্ত আপনি কিচ্ছু করছেন না। অতিরিক্ত করলে অতিরিক্ত ইগনাইন ফাইবা বলে অতিরিক্ত কত খান, অতিরিক্ত ইগনাইন আল্লাহ জানো। উফরি সওয়াব দেখনাইন হিকনাইন আল্লাহ জানো। আসলি সওয়াবক নাইন ফাইলা, উফরি নাইন ফাইলা না, আপনি উফরি ইবাদত করতে পারলা না। এই কারণে এটা বুঝবার লাগে আমি একটা উদাহরণ দেই। প্রায় চাকরিয়ান বা অকল তাহইন নানি, তারার বেতন থাকে 30,000 টাকা,
আর উফরি পয়সা মিলাইয়া 6 লাখ টাকা হয়ে যায়। ইনো উফরির মানা কিতা আপনারা তো বুঝতরা। হ্যাঁ, ই আপনার চাকরিয়া নহলোর উফরি নাই, আল্লাহ যে উফরি দিবা এগুন তো দিবা আপনারে থান পক্ষ তাকিয়া পুরস্কার। তে দেখুন চাইন বেটার বেতন মাত্র 30,000 টাকা আর উফরি পয়সা পাইলাই 6 লাখ টাকা। আপনি ওলা যদি সবে কদর যদি এবাদত করিয়া খাটায় তে মূল সবে কদরের সোয়াব দেখ নাই 83 বছর 4 মাস তাকিয়া বেশি ই সোয়াব ইগনাইন তো ফাইলা, ইগনাইন তোর এবাদতর সোয়াব তো ফাইলা, আর বাকি অতিরিক্ত কতখান আল্লাহ দিবা ইবাজু আল্লাহ জানতরা। তে অতিরিক্ত কিতা করতা এবাদত, আপনি নমাজ পড়লেও পারবা, তিলাওয়াত করলেও পারবা, দুরূদ শরীফ পড়লেও পারবা, তসবিহ পড়লেও পারবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়িলে বিরাট বড় সওয়াবের কথা হাদিস শরীফে আইছে। এইভাবে পড়ুক্কা আপনি যেটা পারেন, যেটা আপনার সহজ হয় আপনি করুক্কা, সবে বরাত হোক আর সবে কদর হোক। এই যে আমরা নফল নমাজ পড়ি, নফল নমাজের কোনো লিমিট নাই, 100 রেখাত পড়িতা আপনি যদি ফারইন তে 100 রেখাত পড়ুক্কা, আরো বেশ ফারলে পড়ুক্কা, কোনো বাধা নাই। ফারইন না যদি তে নফল নমাজ, নফল নমাজ নফল এবাদত করলে সোয়াব, না করলে কোনো গুনাহ নাই। এতে আপনি 2 রেখাত পড়িলে হইব, 4 রেখাত হইব, 10 রেখাত পড়িলে হইব, 20 রেখাত পড়িলে হইব, যত পড়ি তাহার বা অত আপনার লাভ। তে যাই হোক, কোনো এবাদত নির্দিষ্ট নাই, দোয়া করুক্কা, ইস্তেগফার করুক্কা, এই রাইট করিয়া খাটাউক্কা। আল্লাহ পাকে আমরা সবরে সবে কদর নসিব করুক্কা, আল্লাহুম্মা আমিন। ভাই হল, বুজুর্গ হল, আজকের এই সভাটা আসলে হইল রমজান শরীফ সামনে রাখিয়া আর এই বছরের ওয়াজর সিজনের অন্তিম সভা, একেবারে শেষ সভা আমি মনে করি। আর কমসে কম এই অঞ্চলের মধ্যে বোধহয় আর কোনো ওয়াজ নাই। আজকের এই শেষ সভা, আর এই সভাটা হইল আসলে এক মাদ্রাসারে কেন্দ্র করিয়া। আর হজরত মৌলানা তাহিরুল হক সাহেবে এই সম্পর্কে আপনারা সামনে দীর্ঘ সময় আলোচনা করছেন। আপনারা এখন হেরান হয়ে গেছেন, নমাজও পড়িতা, ইবাদি খানিও খাইতা, বোধহয় ফেটো বুক লাগ গেছে, অনেক মানুষ তো গেছই নুগি। আপনারা সামান্য কিছু বুজুর্গ হল রইছেন, আমি এই কারণে সামান্য আলোচনা করিয়া শেষ করিলেইমু। আমি আপনার সামনে কুরআনে পাকর এক আয়াত তিলাওয়াত করছি। ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ তাআলা কিতাব হইতরা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাকে এই সূরার মধ্যে তান অসংখ্য নিয়ামত হল, তান অবদান হল তুলিয়া ধরছেন। তাই মানুষ জাতি আর জিন্নাত জাতির উপরে যে অবদানগুলা করছেন, এইগুলার উল্লেখ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলিয়া ধরছেন। দুনিয়া আখিরাতর যে তা আল্লাহর নিয়ামত হল আর অবদান হল, এইগুলা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করছেন। কিন্তু বড় বুঝবার কথা, আর রহমান আল্লামাল কুরআন, সারা নিয়ামত হলতা কি ফয়লা যে নিয়ামতর কথা তুলিয়া ধরছেন আল্লাহ তাআলা, এটা কিতা তালিমুল কুরআন, কুরআন শিক্ষা। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম হকলে কইতরা, দেখুন আমরা ওই কথা জানি, প্রধান অতিথি যাইন তা হইন কোনো সভাত, এর নাম সপ্তাকি ফয়লা থাকে না, সপ্তাকি ফয়লা মানে এনে মানিয়া নিছইন আপনারা প্রধান অতিথি বড় বড় উক্কা আর না উক্কা, অনেক সময় বড় না হইয়াও এনে বড় বা নানি হয়ে যায়, বলা নানি। তো যাই হোক, মোটামুটি এই যে প্রধান যে হইয়া তাকে বড় যে জিনিসটা তাকে, ওটা সবসাকি ফয়লা উল্লেখ করা হয়। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের বড় বড় নিয়ামতের উল্লেখ করছেন, কিন্তু সপ্তাকি ফয়লা কোন নিয়ামতের উল্লেখ করা? আল্লামাল কুরআন, বুঝবার কথা। বুঝা গেল আল্লাহ তাআলা আমরা ও কথা বুঝাইতা চাইতরা, আল্লাহর যত নিয়ামত হল আছে ইটা সারা নিয়ামত তাকিয়া বড় নিয়ামত হইল কুরআন শিক্ষা। আল্লাহ যে আমরা তান কালাম পড়িবার সুযোগ দিছইন, তৌফিক দিছইন। আমরা কম বেশ সবে তো কোরআন শরীফ পড়িছি না, খেও হয়তো সূরা ইখলাস পড়িছইন, আরো 2-1 সূরা পড়িছইন, আর খেও আস্তা কোরআন শরীফ মুখস্থ করি লইছইন, খেও কারিয়ানাও পড়ি লইছইন, খেও আপনার তফসিরও পড়ি লইছইন, বড় আলিম হয়ে গেছইন। ইলিম, কোরআনের ইলিমর তো কোনো সীমা নাই। তে আল্লাহ যারেও কোরআনের ইলিম দিছইন, এটা সব থাকি বড় নিয়ামত আল্লাহর কাছে।
দুনিয়ার মানুষের কাছে নাই, দুনিয়ার মানুষের ইতার তো কোনো এতেবার নাই। আল্লাহর কাছে সবথেকে বড় নিয়ামত হইল কোরআন শিক্ষা। আল্লাহ যে যারে যতখান কোরআন শিক্ষা দিছইন, আল্লাহ কইতরে আমি তারে সবথেকে বড় নিয়ামত দিছি। এক ইমানদার মানুষ যদি হইয়া থাকে তাহলে এটা তার মানতেও লাগবো, বলে আল্লাহ আমরারে সবথেকে বড় নিয়ামত দিছইন ইমানর বাদে কোরআন আমরারে শিক্ষা দিছইন। এই কোরআন শিক্ষা এটা অবহেলার জিনিস নাই। আমরারে আল্লাহ যারে যতখান দিছইন এটা বহুত বড় নিয়ামত দিছইন। এখন এই বড় নিয়ামতটা যদি বেশি পরিমাণে খেওররে দেই তাহলে এই কত বড় ভাগ্যবান নানি, এই বহুত বড় ভাগ্যবান হইবা। এই কারণে যে সমস্ত বাচ্চাইনকে কোরআনে করিম পুরা পড়িয়া হাফিজ হয়ে গেছইন তারা বিরাট বড় ভাগ্যবান, তারার মা বাপও বহুত বড় সৌভাগ্যবান, তারার আত্মীয় স্বজনও ভাগ্যবান, বুজুর্গ হল সাহেব হল। এই কারণে আমরাও এই কথার চেষ্টা করতাম আমরার সন্তান হল হাফিজ হইতা, কোরআনে করিমর তফসিরও হিকনেওয়ালা হইতা, আলিমও হইতা। এইভাবে আমরার কিছু সন্তান হলরে আমরা বানাইতাম। বা ইনো সব থাকি বড় বাধা যে জিনিস, সব থাকি বড় বাধা কিতা আমরা হাফিজ বানাই না কেনে, আলিম বানাই না কেনে, পয়লাও আমরার দিলের মধ্যে চিন্তায় খাইব কিলা বাঁচব কিলা, টেকা কতটা পাইব হে ওখান চিন্তা করি জানি হৌ হিসাবও আমরা লাগি যাই। ভাই বুনিয়াদি একটা কথা আপনারা জানিয়ে রাখুকা, আমরা যারা ইমানদার কমসে কম আমরার যারা বিশ্বাস আছে ই দুনিয়া এখান অস্থায়ী, আখেরত হইল চিরস্থায়ী, ই বিশ্বাস আছে নানি আমরার? খেওরের যদি ই বিশ্বাস থাকে না, খেও যদি ওলা মনে করে না বাও দুনিয়া তো যা খাইতায় খাইবার খাইলাও, যা বিলাসিতা করবার করিলাও, যা মজা উড়াইবার উড়াইলাও, মরি গেলে তো আর মাটি হয়ে গেলায় শেষ হয়ে গেল। দুনিয়ার অনেক মানুষের ধারণা ইলা আছে, ওইলে ইমানদারর ইলা ধারণা হইলে তো তান খাম শেষ। কমসে কম তাই অন্য কিচ্ছু হইতা পারে নইলে তাইনার মুমিন রইতা নাই, তার ইমান আর থাকতো নাই, তাইনার মুসলমান থাকতে পারতা নাই। তান এই ধারণা এই বিশ্বাস থাকতে লাগবো বলে এই দুনিয়া হইল অস্থায়ী আর ভবিষ্যৎ কিতা, খালি সবে চিন্তা করে ভবিষ্যতর চিন্তা, ভবিষ্যৎ কিতা হইব। ভাই আসল ভবিষ্যৎ যদি আমরা চিন্তা করিতে কবর থাকি আরম্ভ, কবর থাকি ভবিষ্যৎ আরম্ভ। তুমি খালি ভবিষ্যতের চিন্তা করদাই, কবরের চিন্তা করলাইনি। মরিয়া তো কবর গিয়া যেদিন হামাইবাই সেদিন তোমার কিতা উপায় হইতো। আগে কইছি মৌলানা তাহির সাহেবে আপনার বড় বড় ডিগ্রি আপনার যতটা আছে এটা সারা তো দুনিয়ার লাগে খসলায়, দুনিয়াত রইল, দুনিয়াত রাখিয়া গেলায় গিয়া, কবরও খালিয়াতে গেলায়। এখন তোমার যে চিরস্থায়ী জীবন, সেই জীবনের পুঞ্জি তোমার কাছে কিতা? মানো না তো অন্য কথা, বিশ্বাস যখন তোমার আছে তে তো এই কথা মানা লাগবো, কিছু ব্যবস্থা করিয়া যাইতায়। ঠিক আছে, এটাও মৌলানা সাহেব হইছেন আর আমিও হই, আর এর অর্থ এটা নাই বলে আপনি ইঞ্জিনিয়ার হইতা না, আপনি আপনার ব্যারিস্টার হইতা না, আপনি ডাক্তার হইতা না, আপনি আপনার প্রফেসর হইতা না, প্রিন্সিপাল হইতা না, এটা নাই। অর্থ হইল এটা তো আপনি করবা, এটা আনুষাঙ্গিক জিনিস। দুনিয়ার থাকতে হইলে দুনিয়ার শিক্ষা লাগবো, দুনিয়ার ধন সামান লাগবো, ব্যবসা বাণিজ্য লাগবো, সব কিছু লাগবো, কিন্তু এটা তো মূল উদ্দেশ্য নয়। আপনি তো আসল ভবিষ্যতের চিন্তা সব সময় রাখা লাগবো। আপনি আপনার ইমান রে বাঁচাইয়া, আপনার আমল রে ঠিক রাখিয়া আপনি দুনিয়া অর্জন করুকা, দুনিয়ার শিক্ষা অর্জন করুকা, আপনার সন্তান অগ্নরে পড়াউকা, বড় বড় শিক্ষিত বানাউকা। কিন্তু খেয়াল রাখবা খালি শিক্ষিত বানাইলে হইতো না, সুশিক্ষিত বানাইতে লাগবো। আর আপনার সন্তান সুশিক্ষিত তখন হইব যখন তার ভিতরে ইমান থাকবো, ইসলামর বুনিয়াদী শিক্ষা তার কাছে থাকব, তখন আপনার সন্তান সুশিক্ষা হইব। নতুবা কোনো হলে আপনার সন্তান সুশিক্ষিত হইতেই পারত না, সম্ভব নাই, সম্ভব নাই। ইসলামী শিক্ষা ছাড়িয়া কেউ কোনোদিন সুশিক্ষিত হইতে পারে না, এটা ভুল কথা, কেউ পারে না কোনোদিন হইতে। আপনারা কোন যদি বলে না না তো ইউরোপ আমেরিকার মানুষ কত বড় বড় শিক্ষিত, তাইতেন আপনার সায়েন্স টেকনোলজির মধ্যে আসমানও গিয়ে পৌঁছে গেছে। আমি হইলাম এটা তো সব থেকে বড় পশু, পশুর থেকে বত্তর। আজ নিরীহ শিশু হল, নিরীহ নারী হলের উপরে হাজার হাজার টন
বারুদ খেয়ে নিক্ষেপ করে অশিক্ষিত হলে কতরানি এরা ফড়িয়া কিতা হইছ সব থেকে বড় পশু হইছ কারণ তার কাছে ইমান নাই আল্লাহর ডর নাই আল্লাহর আদালতের সামনে গিয়ে একদিন জবাব দেওয়া লাগবো এই চিন্তা তার নাই গতিকে সুশিক্ষা হইতেও পারে না ইসলামী শিক্ষা ছাড়া ইমান ছাড়া সুশিক্ষা হইতে পারে না ইমান থাকে যদি মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে খাইল আল্লাহর সামনে গিয়ে আমার উভয়ে জবাব দেওয়া লাগবো আমি কি কারণে নিরীহ মানুষের উপরে আক্রমণ করলাম অত্যাচার করলাম কেনে আর একজনরে কষ্ট দিলাম কেনে খাইল জবাব দেওয়া লাগবো এই চিন্তা যার দিলের মধ্যে থাকবো হে কোনোদিন খেয়রে কষ্ট দিত নাই খেয়রের উপরে আপনার অত্যাচার করতো নাই খেয়রে কোনোদিন কোনো হলে হে কষ্ট দিত নাই এই চিন্তা যদি মানুষের মনের মধ্যে থাকে গতিকে ভাই হল আর যদি ইটা চিন্তা থাকে না আর মানুষের কাছে দেখাইবার লাগে একটা আপনার বদ্রটা যেটা এটা তো আপনার কর্তা পারইন ও আদালত রে ঠগিলেইবা জজ হলরে লইলেইবা পয়সা দিয়া বড় যদি শিক্ষিত হয়ে যায় জজ হল লইলেইবা আর নাইলে প্রশাসন রে লইলেইবা আরো কোনো কলে মানুষরে ফাঁকি দিলেইবা চকুত দুইল ডালি দিবা জনসাধারণর কিন্তু কোনটায় কামাইতো নাই আল্লাহর আদালতর সামনে যাবার পরে ইটা কোনটায় কামাইতো নাই তে তো বুঝা গেল বড় বড় শিক্ষিত মানুষের আদালত রে ফাঁকি দিয়া মার্ডারও করবা প্রশাসন রে আত লইয়া আর একজন রে সর্বনাশ করে দিতে পারবা রানি তে তো দেখা গেল সুশিক্ষা ছাড়া প্রকৃত মানবতা হইতে পারে না মানে ইমান ছাড়া ইসলাম ছাড়া প্রকৃত সুশিক্ষা হইতে পারে না এই আপনার সন্তান রে সুশিক্ষিত মানবকা পয়লা ইমানদার মানবকা আর আপনার কিছু সন্তান রে আপনি দিনী শিক্ষা দেখা বা দিনী শিক্ষা ছাড়া ইমান থাকতে পারে না অন্যান্য ধর্ম শিক্ষা ছাড়া বাঁচিয়ে দিতে পারে ইসলাম এমন এক ধর্ম শিক্ষা ছাড়া ইসলাম টিকিয়া থাকতে পারে না শিক্ষা যদি থাকে দিনী শিক্ষা ইসলাম থাকবো দিনী শিক্ষা না থাকলে ইসলাম রইত নাই এই কথা পরিষ্কার এতে আর কোনো দ্বিমত নাই কেউর কোনো মানুষের কোনো বুঝদার মানুষের দ্বিমত থাকার কথাও নাই ভাই যদি আপনি জানো না কোন জিনিস মানলে মানুষ মুসলমান হয় কোন জিনিস ইনকার করলে মানুষ বেঈমান হয় আপনার ইমান থাকবো নি ইসলাম থাকবো নি থাকতো নাই তে তো ইলিম লাগবো আপনার ইমান শুদ্ধ হইতেও ইলিম লাগবো আপনার আমল শুদ্ধ করতেও ইলিম লাগবো ইলিম ছাড়া ইসলাম টিকিয়া থাকতে পারে না ইটা অন্যান্য ধর্ম কাল্পনিক জিনিস লইয়াও চলতে পারে ইসলাম কিন্তু শুদ্ধ ইলিম ছাড়া কোনোদিন চলতে পারতো না অচল আজ মসজিদ আমরার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পাক জায়গা আমরা সবে মানি কিন্তু মাদ্রাসা না যদি থাকে দিনী শিক্ষা যদি না থাকে মসজিদও অচল মসজিদও কোনো আমল লাগতো নাই মসজিদ অচল মসজিদর যে অত সম্মান মসজিদ যে অত পবিত্র জায়গা সে শিকাইল মাদ্রাসায় শিকাইছে আলিমগলে শিকাইছিল নানি মসজিদর যদি নমাজ হয় নমাজ খানো শিকানি হয় মাদ্রাসা ঠিকানি হয় মসজিদ এবাদত করা হয় এতেকাফ করা হয় মাদ্রাসা ঠিকানি হয় গতিকে মাদ্রাসায় মসজিদর খুরাক দেয় মাদ্রাসা না হইলে মসজিদ বেকার মসজিদ অচল মসজিদ টিকেও থাকতে পারতো না গতিকে আমরা এই কথার খেয়াল রাখতে লাগবো যে আল্লাহর সবথেকে বড় যে নিয়ামত যেটা আল্লাহ হইতরা এই সূরার মধ্যে এটা হইল কুরআন শিক্ষা এই দিনী শিক্ষা আমরার দেবা লাগবো আমরার যেহেতু আখিরাতের উপরে ঈমান আছে আমরার আখিরাতের উপরে ঈমান আছে আমরা খালি দুনিয়ার চিন্তা করলে হইতো নাই ঠিক আছে সারা মানুষরে আপনি যে আলিম বানাইলে ইটা দিনী শিক্ষা দিলে এটাও আমরার দাবি নাই ইসলামের দাবি নাই আল্লাহ এটা হইছেন না যে সারারে আপনি কোরআন শরীফের হাফিজ বানাইলাও সারারে আলিম বানাইলাও মুফতি বানাইলাও বুখারী পড়াইলাও এটা আল্লাহ হইছেন না আপনারা কিছু মানুষরে কিন্তু এই দিনী শিক্ষা দিতে লাগবো আমরা এই কথার বিশ্বাস আছে এই দুনিয়ায় কান সালাইত বানাইছেন খে আল্লাহ বানাইছেন এখান সালাইত রাখে আল্লাহ সালাইতরা
আপনার সায়েন্স আর টেকনোলজি আসমান পর্যন্ত পৌঁছি যা কোনটা হইতো নাই যদি এই দুনিয়ার যদি আল্লাহরে সঠিকভাবে মাননেওয়ালা মানুষ থাকই না আল্লাহ ভরোয়া করবানি হইবানি বলে না রে বা ও সায়েন্স দিয়া তো একবারে হারি দিছই টেকনোলজি দিয়া একবারে সারা দুনিয়ারে বরি দিছই এই দুনিয়ায় কেন বাঙ্গিবার হাম নাই আল্লাহ হইবানি যখন সঠিকভাবে আল্লাহরে মাননেওয়ালা মানুষ থাকতা নাই দুনিয়াত খেয়র পরোয়া আল্লাহ করতা নাই এটম বম যে গুনতে বানাইছই নো তারার এটম বম দি তারারে ধ্বংস করবা এই দুনিয়া ধ্বংস করতে মুহূর্ত সময় লাগতো না ভাই আইজও দেখো দুনিয়াত কত মানুষে কত কোটি কোটি টাকা খরচ করিয়া বিল্ডিং বানাইতরা আর আরেকজনে আইয়া আপনার বোমা নিক্ষেপ করিয়া ধ্বংস করিয়া দুলিশাত করিয়া ফালাই দেন ফালান নানি সারা জীবন তোমার পড়া সারা জীবনের তোমার উপার্জন সারা জীবনের তোমার ব্যবসা সারা জীবনের তোমার টাকা পয়সা গড় লাগাইছিলাই আর হঠাৎ লাগলো যুদ্ধ এক দেশে গিয়ে আরেক দেশের উপরে বোমা বর্ষণ করিয়া দুলিশাত করিয়া ফেলাই দে ইটার উপরে এত নির্ভর করিয়া কিতা করতায় দুনিয়ার তো ঠিক আছে টাকা পয়সা উপার্জন করা মৌলানাও কইছেন আর আমিও কই আর কোনো নিষেধ নাই জায়েজ পন্থায় বৈধ উপায়ে টাকা পয়সা উপার্জন করো কিন্তু টাকা পয়সারে সব কিছু মনে করিও না টাকা পয়সা এটা হইল গিয়া একটা আনুষঙ্গিক জিনিস এটা মূল উদ্দেশ্য নাই এখন আপনি টাকা পয়সাও যদি খালি উদ্দেশ্য করো খাইল যদি টাকা পয়সা থাকে না তোমার সামান যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিতা করতা আত্মহত্যা করতায়নি আত্মহত্যা করা ছাড়া তোর কোনো উপায় নাই গতিকে ভাই হল সাহেব হল বুজুর্গ হল দিনই শিক্ষা এটার আমরা গুরুত্ব বুঝা লাগবো আমরা যদি খালি দুনিয়া লইয়া পাগল থাকি আমরার সন্তানরেও যদি পড়াইতে রাজি হই না যারা পড়িবার লাগে আইবা তারারও যদি আমরা খবর নেই না তে জানিয়া রাখবা এটা শুভ লক্ষণ নাই এটা বড় খারাপ লক্ষণ আল্লাহ ধ্বংস করতে সময় লাগতো না খতরা দুনিয়াতে আমরা চকুর সামনে আমরা দেখি আর যদি দেখতাম না তা হইলেও তোলা সময় লাগিয়া আমরা নীরব থাকলাম হয় যেহেতু আমরা চৌকে দেখি আর আল্লাহ কিলা কোটি কোটি টাকার সম্পত্তিরে দুলিশাত খতরা মুহূর্তর ভিতরে এই আল্লাহর গজবরে আমরা ডরানি দরকার আল্লাহর দিন সঠিকভাবে না থাকলে আল্লাহ খেয়রর পরোয়া করতা নাই খাইনি দুনিয়ায় কান বানাইছুইনু আমরা রে পরীক্ষা করার লাগিয়া তান দিনল লাগিয়া তান কোরআন শিক্ষার লাগিয়া বাদে আল্লাহ আরো দুইটা নিয়ামতের উল্লেখ কতরা আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান দুই নম্বর যে রহমান আল্লাহ যাই কোরআন শিক্ষা দিছইন দুই নম্বর হইল মানুষরে সৃষ্টি করছইন তিন নম্বর কইতরা মানুষরে বাক শক্তি দিছইন কথা বলার ক্ষমতা দিছইন দেখোক্কা চিন্তা করুক্কা আল্লাহ সিরিয়াল বদলাই দিছইনি কেন বর্ণনা করতে পয়লা তো মানুষ সৃষ্টি করছইন আল্লাহ পয়লা গতিকে নিয়মতে সিরিয়াল হিসাবে কইলে কইতে আসলো আল্লাহ হইলা রহমান বড় মেহেরবান অসীম দয়াবান যাইন মানব সৃষ্টি করছইন পরে মানুষকে কথা শিক্ষা দিছইন পরে কোরআন শিক্ষা দিছইন ওটা নানি সিরিয়াল পয়লা মানুষ মায়ের ফেটো থাকি কোরআনের হাফিজ হইয়া আয়নি পয়লা মানুষ দুনিয়াত আয় এর বাদে কথা বলা শিখে এর বাদে কোরআন পড়া শিখে কিন্তু আল্লাহ সিরিয়াল উল্টাইয়া কইত্রা কিয়র লাগি পয়লাও কইত্রা কোরআন শিক্ষা এর বাদে কইত্রা মানুষ সৃষ্টি এর বাদে কইত্রা বাক শক্তি দিছই খেনে ইটা তো কোরআন শরীফ ইনো আপনার একটা শব্দ আগে করে নিলে তার ভিতরে বিরাট বড় রহস্য থাকবো ও উলামায়ে কেরাম হলে কইত্রা আল্লাহ আমরারে বুঝাইতা চাইত্রা বানাইছইন তো আল্লাহ তোমরারে সবথেকে বড় নিয়ামত দিছইন কথা বলারও আল্লাহ ক্ষমতা দিছইন ঠিক আছে ওইলে এটা খুনতা আল্লাহর উদ্দেশ্য নাই উদ্দেশ্য হইল থান কালাম কোরআন শিক্ষা দুনিয়াত তুমি আইলাই কি ওর লাগি আল্লাহর কোরআন পড়িতায় মানিয়া চলতায় ওটার নামও ইবাদত আল্লাহর কোরআন আল্লাহর শিক্ষা ছাড়া আল্লাহর ইবাদত হয় না ও আল্লাহ ই দুনিয়াত তোমারে ফাটাইছইনু তান ইবাদতর লাগিয়া তান ইবাদত যদি আপনি সঠিকভাবে করতে চাও তে তান কোরআন পড়া লাগবো পড়ানি লাগবো আর কোরআনের মতে চলা লাগবো ও তখন হইব আল্লাহর ইবাদত ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আয়াতর লগে মিল আছে এই আয়াতর এইভাবে আল্লাহ তাআলা
এই দুনিয়ার মধ্যে বাই হল আমরারে দিছইন পরীক্ষার লাগিয়া, আরামল লাগি নাই, বিলাসিতার লাগি নাই, হাউস মিটাইবার লাগি নাই, মজা করার লাগি নাই। ইতা মজা করার জায়গা আল্লাহ রাখছইন বেহেশত, মজা করার জায়গা আল্লাহ রাখছইন জন্নত। আপনার কোনো হাউস আল্লাহ অপূরণ রাখতা নাই। মনের যত কামনা বাসনা চাহিদা যা কিছু আছে আল্লাহ ফুরাইবার সুযোগ দিবা, এমন সুযোগ দিবা যে আপনার মনের কোনো বাসনা কোনো দিন আর বাকি থাকতো নাই। চিরদিন পর্যন্ত আপনি মজা করার সুযোগ পাইবা বেহেশতর মধ্যে যাবার পরে। আল্লাহ তো বেহেশত বানাইয়া রাখছইন আপনার মনের খুশি আর মনের খাহি সীতা ফুরাইবার লাগিয়া। গতিকে সাহেব হল বুজুর্গ হল কুরআন শিক্ষা, এই কুরআন শিক্ষা আমরা সন্তান হলরে দেবা লাগবো। আর আরো একটা সুযোগ আছে, আপনি যদি পুরা হাফিজ বানাইয়া আলিম বানাইতা পারেন না, কমপক্ষে আপনার সন্তানরে হাফিজ বানাইলেন, বানাইয়া আপনি জানানি শিক্ষিত বানাউকা, আপনার কোনো লস নাই, কোনো লস নাই। আপনার সন্তানরে হাফিজ বানাইয়া যদি আপনি বড় শিক্ষিত বানাইন, আপনার এই সন্তান এটা ইনশাআল্লাহ কোরআনের বরকতে ইমানদার হইব, তার ইমান বাঁচিব, তার দিন বাঁচিব, হে সুশিক্ষিত হইব। আর আল্লাহ কোরআনের উসিলায় তার তার ব্রেইনও বালা বানাইয়া দিবা, তার স্মরণ শক্তি বৃদ্ধি করিয়া দিবা। এটা মুখর কথা নাই, পরীক্ষিত ব্যাপার। আর 2 নম্বর হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ফরমাইছেন কইতরা যে 3 জিনিসে মানুষের স্মরণ শক্তি বৃদ্ধি করে, এর মধ্যে অন্যতম হইল কোরআন তিলাওয়াত, কোরআন পড়া। এই কোরআনের হাফিজ যারা ওই পরীক্ষা করিয়া দেখা গেছে তারার স্মরণ শক্তি, তারার ব্রেইন অনেক বাড়া। আর আমরা তো প্রায় সময় শুনি আমরা অনেক মাস্টার হলে, অনেক অনেক শিক্ষিত হলে হই বলে যে তা মেসা বকল আইন এই স্কুল কলেজে ভর্তি হইন, এরার লগে পারা যায় না, এরা বড় কম দিনে বেশ পড়িলেন। এটা শুনছেন নি আপনারা? আর আপনারা চিন্তা করি দেখবা কোনো মেসাব যদি গিয়া স্কুলে ভর্তি হইন, ই বেটায় কোনো মতে পাঠশালাও পড়িছে না, এলফিউ বালা করি পড়িছে না, আখতা গিয়া মেট্রিক পরীক্ষা দিলায়, ফাঁসও করিলায়। এর বাদে আরো 2-4 বছর পড়িয়া দেখা যায় আইয়ে ফাঁস করিলার, বিয়ে ফাঁস করিলার। আপনি বরস গণিতে 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 কত বরস লাগাইতরা, হে মাত্র 4-5 বছরে বহুত ডিগ্রি লয় না নি? ও কোরআন পড়িলে, দিনী শিক্ষা এটা অর্জন করলে অটোমেটিক মানুষের ব্রেইন আল্লাহ বানাইয়া দেয়। গতিকে আপনারা কত মায়ার সন্তান, এত মূল্যবান আপনার সম্পদ, আপনার জানত থাকি বেশি মায়ার আপনার সন্তান। এই সন্তানরে যদি তার আখেরত আপনি বালা বানাইতে চান, দুনিয়া তো তার কামিয়াব বানাইতে চান, তে পয়লা আপনার সন্তানরে হাফিজ বানাই। সব থেকে বড় নিয়ামত তারে অর্জন করার সুযোগ দেয়। আর পারলে তো তারে আলিমও বানায়। বাই তার পকেটও টেকা তুলা কম হামাইতে পারে, কিন্তু আজ দিন পর্যন্ত কোনো আদর্শ হাফিজ, কোনো আদর্শ আলিম কোনোদিন আজ পর্যন্ত বুকে মরছেন না। আর এরা কোনো সম্মানও দুনিয়াত কম পাইছেন না। আপনারা দেখুকা খুঁজাইয়া, ইতিহাস আপনারা পড়িয়া দেখুকা, খুঁজাইয়া দেখুকা, যে মানুষ প্রকৃত আলিম হইছে, প্রকৃত হাফিজ হইছে, দিনদার হইছে, আল্লাহ তারে সম্মান যতখান দিছইন, যে মজা যে শান্তি তারে দিছইন, এটা বড় বড় এমপ্লয়ি হল, অফিসার হলে স্বপ্নেও দেখছেন না। মরার বাদেও তারা অমরতা হই, মরার বাদেও মানুষে তারা নাম লইতে শ্রদ্ধার সহিত লয়, দুয়া দেয় রহমতুল্লাহি আলাইহি হইয়া। গতিকে আপনার সন্তানগুলোরে আপনারা যদি প্রকৃত কামিয়াব বানাইতে চান, তাহলে তারারে আপনারা কোরআন শিক্ষা দেন, দিনী শিক্ষা দেন। আর আপনার আর বিরাট বড় সৌভাগ্য এই অঞ্চলের মুরব্বী সাহেব হল যারা এই মাদ্রাসা এখান বানাইসলা, আল্লাহ তারার কবর ডে নূর দিয়া বরি দুঃখা। কিন্তু আপনার আর বিরাট বড় দায়িত্ব আছে। আপনার আর মুরব্বী হলে এই মাদ্রাসা ইকান বানাইয়া তুইয়া গেছেন, আপনার আর তো যদি ইকান ডুবে তে টান বদুয়া আপনার আর লইতে লাগবো, তারার কাছে গিয়া আপনার আর জবাব দেবা লাগবো। এই মাদ্রাসা ইকান বহুত পুরানা মাদ্রাসা, আমার দেখাও অনেক বছর হয়ে গেছে এই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ অনেক মানুষ ইকান পড়িছইন, পড়িয়া হাফিজ হইয়া গেছইন, আর ভবিষ্যতে হইয়া যাইতা। আর আলহামদুলিল্লাহ আপনারা তো মাদ্রাসা চালাইয়াও যাইতরা। কিন্তু আমরা আর মন কুশর না আবো,
আপনার আর অঞ্চল হিসাবে ই মাদ্রাসা জেলা চলের ইটার উপরে আমরা কেউ খুশ নাই। মৌলানা তাহিরুল হক সাহেবেও আপনারা সামনে কইসই যে এই মাদ্রাসা ইকান তো দেখা যায় খালি তলে দি যার, সব মাদ্রাসা উভরে দি যায়। আপনার আর অঞ্চল হিসাবে ইলাম কথা হওয়া ঠিক আছে। ই অঞ্চল যে মুসলমান সকল আসইন বা দিনের দিকে যারা আগুয়াইল আসইন আলহামদুলিল্লাহ, মসজিদ বানাইলে ইতরা কম দিনের ভিতরে ই অঞ্চলের মানুষে যে এক মাদ্রাসা ই অতদিন পুরানা অতদিন ওয়ার বাদেও ই মাদ্রাসা ইকান আবো উফরে দি উঠাইতা ফাল্লা না, ইকানটা সুন্দর করতা ফাল্লা না, এটা একটা সরমর কথা। গতিকে আমি অনুরোধ করি, আর আসলে আপনারা খেয়াল করছেন না, আপনারা খেয়াল দেখ মাদ্রাসার দিকে জানিয়া রাখবা ভাই। এখন এইখান সাধারণ মাদ্রাসা নাই, সাধারণ কোনো প্রতিষ্ঠান নাই। ইয়ারফাউল্লাহু বিহাযাল কিতাবি আকওয়ামাম ওয়া ইয়াযাউ বিহি আখারিন। এইখানে যদি আপনারা সম্মান দেন, এইখানে যদি আপনারা উন্নত করেন, তে আপনার আর তকদির খুলিব ইনশাআল্লাহ। জি না, আপনার আর তকদির খুলিব ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্য যদি আপনারা পাইতা চান, আল্লাহর কাছে যদি ইজ্জত আর সম্মান পাইতা চান, তে ও মাদ্রাসা ওখান আতলো নিকান আল্লাহর মাদ্রাসা আতলুয়া নাই, আল্লাহর কালামর সাহায্য করা। ও মুআজ্জাজ তে জমানে মে মুসলমান হকর হাম খার হুয়ে তারিকে কুরআ হকর। ইতিহাস দেখুকা, সৌদি আরব কিতা আসলো আর আইজুবা কিতা আছে, ফাত্তর আর বালি ইতা ছাড়া কোনটা আসেনি বাহ্যিক ভাবে, কিন্তু ও জাকারে আল্লাহ কিতা বানাইছেন, সুনা বানাইছেন। আল্লাহ সাহাবায়ে কেরামগুলোর কোনো ইজ্জত সম্মান আসলো নি দুনিয়ার মানুষের কাছে? তারা তো রাখা লগল আসলা, উট চড়াইতা, ছাগল রাখতা, ও এরা আসলা, কিন্তু আল্লাহ তারারে আস্থা দুনিয়ার মানুষের সামনে সবথেকে বেশি সম্মান আর ইজ্জত দান করছেন। আখিরাতের ইজ্জত আর সম্মানের তো কোনো কথাও নাই। ও দুনিয়ার মানুষের সামনে আল্লাহ তাআলা তারারে ওলা ইজ্জত দিছেন। সুপার পাওয়ার, ইলা সুপার পাওয়ার পৃথিবী তার খেওয়াইছে না। আস্থা দুনিয়ার মধ্যে শত শত কয়েক শত বছর পর্যন্ত এই মুসলমান হলরে আল্লাহ পাকে সুপার পাওয়ার বানাইয়া রাখছে। একেবারে প্রকৃত অর্থে সুপার পাওয়ার। খেয়রর কোনো বেটার হিম্মত হইছে না, চৌকুটে আছে এবার ওলা সুপার পাওয়ার আল্লাহ বানাইছেন। আপনার এই যে কিতা হয় পারস্য আর রোমান সম্রাট হলরে পদদলিত করছেন সামান্য দিনের ভিতরে। ভাই হল এত ইজ্জত আর সম্মান, এত ধন দৌলত টাকা পয়সা আল্লাহ তাআলা দিছেন এই সাহাবায়ে কেরাম হলরে। কি কারণ, কিতা কারণে? এটা তো আগর মানুষ হতা যে তার কোনো ইজ্জত সম্মান আসলো না, যারার কোনো শিক্ষা দীক্ষা কোনো কিচ্ছু আসলো না, কিয়র লাগে এত সম্মান দিলে আল্লাহ? এত ইজ্জত কিয়র লাগে দিলা? এত মালদন কিয়র লাগে দিলা? আরবর জমিন রে আইজ মরুভূমি, ফাত্তর ভূমি, ও জায়গারে আইজ সোনায় পরিণত করিয়া দিলা কোন জিনিসের কারণে? উলামায়ে কেরাম হলে ডক্টর ইকবালে কইতরা আর কোনটা নাই, আর কোনটা নাই, কোরআনের বরকতে। তারা কোরআনে করিমরে প্রকৃতভাবে মানছে, অনুসরণ করছে, ও কারণে আল্লাহ তারারে অত সম্মান দিছই। আর আমরা কিয়র লাগি লাঞ্ছিত হইলাম, পরে উম্মত কিয়র লাগি লাঞ্ছিত আর বঞ্চিত হইলা? সুপার পাওয়ার হইয়া এর বাদে জিরো পাওয়ারও কিলা আইলা এই উম্মত। হ্যাঁ, পয়লা তো আসলা সুপার পাওয়ার, এখন জিরো পাওয়ার ওখানে। কারণ কিতা? ও এক কারণ, কোরআন ছাড়ি দিছিল উম্মতে। উম্মতে কোরআন ছাড়ি দিছিল। ভাই বড় কথা লম্বা হয়ে যার, আমি লম্বা করতাম না এসাইয়ার না, সংক্ষেপে কইয়া হযরত শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ভারতরে স্বাধীন করার লাগিয়া মাল্টার জেলের মধ্যে 3 বছর থেকে বেশি দিন জেল খাটিয়া আইছে। তাই জেল থেকে বাইর হইয়া আইয়া খুঁজলা, উলামায়ে কেরাম হলর সমাজও খুঁজলা। আমি 3 বছর থাকি দীর্ঘদিন মাল্টার জেলের মধ্যে বইয়া একাকি বইয়া চিন্তা করিয়া আমি মুসলমানের অধঃপতনের 2টা কারণ পাইছি খুঁজাইয়া। 2টা কারণ। এক কারণ হইল মুসলমানে কোরআন ছাড়ি দিছে। মুসলমানে কোরআন পড়ইন না, কোরআন বুঝইন না, চেষ্টাও করইন না। কোরআন শুদ্ধ নাই আজ মুসলমানের, শতকরা 95 জনের কোরআন শুদ্ধও নাই। কোরআন শরীফ শুদ্ধ করি পড়াও নাই, কোরআন শরীফ তিলাওয়াতও নাই, কোরআনের আইনও মুসলমানে মানুন না, কোরআন ইকান বুঝারও চেষ্টা করইন না। মুসলমানের আখেরাতর কথা কইতরা না, আখেরাতর নাই, আখেরাতর ইকটা তো বাকি রইছে। শেখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান সাহেব কইতরা দুনিয়ার অধঃপতনের কারণ 1 নম্বর কারণ। আপনি আমি মন করি আর তো
কোরআন পড়ি লইলে তো তলে দিয়ে গেলাম গিয়া। আর যদি বড় জানানের শিক্ষিত হইতে আমি বহুত উফরে উঠে গেলাম, আমার বহুত লাভ হয়ে যাব দুনিয়াত। মৌলানা মাহমুদুল হাসান সাহেব কইত্রাও দুনিয়ার অধঃপতনের মূল কারণ, 1 নম্বর কারণ হইল কোরআন ত্যাগ করা। কোরআন ত্যাগ করা, নতুবা মুসলিম জাতি পৃথিবীর মধ্যে যে আসনের মধ্যে আসলা, যে সুপ্রিম পাওয়ার আসলা মুসলমান হল, সুপার পাওয়ার ইলার খে হইছে না। ই আসন তাকিয়া লামাইলো কোন জিনিসে মুসলমান রে? এই আসন তাকে মুসলমান রে আইজ লামাইলো খে। আইজ তো হিয়ালেও খানি চৌকে চায়, বেঙ্গেও ঠেং দেখায়। মুসলমানের কোনো ইজ্জত সম্মান আসেনি কোনো কেন? কোনো কেন নাই। গরুর সম্মান বহুত বেশি ভাই, গরুর সম্মান বহুত বেশ মুসলমান তাকিয়া কেউ লাগে। কারণ কিতা? এই অত উচ্চ আসন তাকে নিচে খেলামাইল কোন জিনিস লামাইল? হযরত মৌলানা শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির অভিমত হইল কোরআন ত্যাগ করে দিছেন মুসলমানে, প্রকৃত ইসলাম ছাড়ি দিছেন মুসলমানে। এই কারণে 2 নম্বর কারণ কিতা? মুসলমানের গরুয়া বিবাদ, মুসলমানের হিংসা হিংসি লড়াই, জিদা জিদি। আজ দেখো না আমরার অবস্থা কিতা। হ্যাঁ, ও এইন কোন দলর, এইন নদুয়া, এইন কিতা জমিয়ত, এইন কিতা আহলে সুন্নত। ভাই ইটা সংগঠন আছে, ইটা বহুত আগে থাকি আছে, ইটা আইজও আছে আর আগেও দিয়ে থাকবো। ইটা খেও মিটাইয়া এক বানাইতাই ভারতায় নাই। গতিকে ইটা মিটাইবার চিন্তা করার দরকার নাই। ওটা লইয়া আমরা কিলা এক হইয়া চলতাম পারি, থাকতাম পারি, ও চিন্তা করা আমরার দরকার। আমরা তো কোরআন মাননেওয়ালা নানি। খেওরার রমত আসেনি কোরআনের মধ্যে? আসেনি খেওরার রমত? খেওরার রমত আসেনি নবী সম্পর্কে? নবী সম্পর্কে তো খেওরার রমত নাই। কোরআন সম্পর্কে খেওরার রমত নাই। মসজিদ হইয়া নমাজ পড়তে খেওরার রমত আসেনি? নাই। তাহলে আমরা যেখানে